আমাদের আমির সাহেবের বাড়ি থেকে কত আমরা খাবার রাইখা পর্যন্ত দৌড়াইছি, কত খাবার রাইখা পর্যন্ত আমরা এই কলাক্ষেত দিয়া জিবা দাইয়া এই আন্দা গিয়া নগর বাজনা গিয়ে উঠছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে না? সবাই এই জন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে দলের এখানে এই ডাকে সাড়া দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা চাই যে আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহর আলোকে আমাদের এই সমাজটা পরিচালিত হোক, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, আর এর সুফল আমরা সবাই ভোগ করবো ইনশাআল্লাহ। অতীতে যারা দেশ চালিয়েছে তারা দেখবেন যে আপনার ওই দলের লোকেরাই বলে যে আমরা আওয়ামী লীগ করলে কী হইব, টিয়া কামাইলে চেয়ারম্যানে কামাইছে, নাহলে মাসুম বিল্লাহ কামাইছে, নাহলে এরকম আরও 2-4 জনের নাম বলে, এর বাইরে কিন্তু কারো কথা বলে না। যে আমরা শুধু কি করছি, তাদের কাছে ব্যবহার হয়েছি। আর আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়, ইনশাআল্লাহ জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আর আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের যিনি এই আসনের নমিনি জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন ভাই, আলহামদুলিল্লাহ উনি আমার প্রত্যেকটা ইউনিয়ন থেকে পাস করবে ইনশাআল্লাহ। কারণ মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরাই নিয়েছে, কারণ তাদের যে চরিত্র, তাদের যে নেতৃত্ব, এটা জনগণ বুঝে ফেলেছে। অতীতেও দেখেছে, বর্তমানেও যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও মানুষ কি দেখতেছে, আর আমাদেরকেও কি 2 চোখ ভরে জামাত ইসলামীকেও মানুষ উপলব্ধি করেছে। কারণ জামাত কারো কাছে আজ পর্যন্ত ক্ষমতার জোর দেখায় নাই। আমার অতীতে অনেক ঘটনা ঘটেছে, আমার জীবনে আমি 2-4টা পাঞ্জাবিও আমার ছিঁড়ছে, এগুলো আলহামদুলিল্লাহ আমার ড্রয়ারে সংরক্ষিত আছে। আমার বাড়িওলি বলে এটি ফালাই দেয়, আমি কই না ফালাইও না, এটি আমার আন্দোলন বিচরিত স্মৃতি। এই আন্দোলন সংগ্রামে থাকার কারণে আমরা আমাদের জেল জুলুম থেকে শুরু করে আমাদের আমির সাহেব উনি জেল কেটেছেন, ওনার দ্বারা পাবে আমাদের এই ওয়ার্ডে কারো ক্ষতি হয়েছে কেউ পারবেন বলেন তো দি? যে মোহাম্মদ আলী দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন? তাহলে আমরা যদি ক্ষতিগ্রস্ত না হই আর এমন একজন নেতা পাই যে যার মাধ্যমে আমরা এই 5 নং ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো, মানুষের দ্বারে দ্বারে সুখে দুঃখে দাঁড়াইতে পারবো, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে ইনশাল্লাহ। আমাদেরকে ধর্ণা দেওয়া লাগবে না ইনশাল্লাহ, কারণ 1 বছরের ভিতরে ক্ষমতার কোনো লেশ আমরা গায়ে মাখি নাই। আমরা ওদের মতো অনেক কিছু করতে পারতাম, অনেক প্রতিশোধ নিতে পারতাম। তারা আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত করেছে, বাড়িঘর থেকে লুটপাট করেছে, যারা আমার ব্যক্তিগত সম্পদ পর্যন্ত একমাত্র এই ইসলামী আন্দোলন করার কারণে বর্তমান সাবেক চেয়ারম্যান আমার ছিনিয়ে নিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই, যদি আমাদের এই আন্দোলন সংগ্রাম যদি আল্লাহ কবুল করেন, আর আল্লাহ যদি এই জমিনে আল্লাহর জামাত ইসলামীর হাতে যদি নেতৃত্ব আসে, আমরা প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে ঘরে, সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা ন্যায় নীতি ইনশাআল্লাহ কায়েম করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের সমাজে মাদকের সয়লাভ হয়ে গেছে। মাদকের ব্যবসা কারা করে? এখন অতীতে একদল করছে, এখন আবার তাদের নেতারাই করতেছে। কিন্তু এই মাদক ইনশাল্লাহ আমরা এই জমি বাজদনা ইউনিয়ন থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমরা ন্যায় ইনসাফ কায়েম করব, কারো প্রতি কোনো চুলুম করবো না ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে আমজাদ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় জয়যুক্ত করার জন্য আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ইনশাল্লাহ ময়দানে ভূমিকা রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোদিকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে?